এপিস্টেমিক ট্রেসপাসিং হলো যখন একটি নির্দিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ তার নিজস্ব বিষয় রেখে সম্পূর্ণ একটি ভিন্ন বিষয়ে, যে বিষয়টিতে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, অভিজ্ঞতা নেই এবং দক্ষতা নেই, সেই বিষয়ে তিনি জ্ঞান প্রদান করার চেষ্টা করেন এবং সেখান থেকে তিনি সফল হন। এটাকে বলা হয় এপিস্টেমিক ট্রেসপাসিং, বা বাংলায় বললে বলা হয় জ্ঞানীয় সীমালঙ্ঘন। এই কাজটি করার মাধ্যমে তারা ইন্টেলেকচুয়াল প্রাইড নিয়ে থাকে। এই এপিস্টেমিক ট্রেসপাসিংয়ের কারণ হতে পারে ডানিং ক্রুগার এফেক্ট। কোনো একটি সুনির্দিষ্ট বিষয়ের পারদর্শী হবার কারণে এবং অতিরিক্ত আত্ম অহংকার বশত তারা মনে করেন তারা যেহেতু একটি সুনির্দিষ্ট বিষয়ে পারদর্শী, তারা জ্ঞানের অন্যান্য শাখাগুলোতেও পারদর্শী। অবশ্যই আমাদের জ্ঞানের অন্যান্য শাখাগুলোতে মতামত থাকবে, নিজস্ব মতামত থাকা এক বিষয়, আর সেই মতামতকে ভিত্তি করে জ্ঞানীয় পরামর্শ দান করা অথবা পেশা হিসেবে গ্রহণ করা ভিন্ন বিষয়। যে ব্যক্তিটি এই এপিস্টেমিক ট্রেসপাসিংয়ের চর্চা করেন, সে যেহেতু কোনো নির্দিষ্ট বিষয়ে পারদর্শী, সেহেতু সাধারণ মানুষ ধরে নেন তিনি যা বলবেন ঠিক বলবেন। তিনি তার নিজের ক্ষেত্রের বাইরেও যা বলবেন অবশ্যই ঠিক বলবেন, কারণ তিনি নিজে একটি নির্দিষ্ট বিষয়ে পারদর্শী, কারণ তার নামের সঙ্গে হয়তো বিশেষণ জড়িত। শিল্পী হিসেবে আমি পদার্থবিজ্ঞানের যে পরামর্শ দিচ্ছি, আমি বড় শিল্পী, আমি হয়তো যা বলছি ঠিক বলছি। বিষয়টি আসলে এরকম। এপিস্টেমিক ট্রেসপাসিং সমাজে অনেক ক্ষতি করে। আমাদের চারপাশে আমরা এটি অহরহ দেখি। এপিস্টেমিক ট্রেসপাসিং আমাদের জ্ঞানচর্চাকে কলুষিত করে এবং সমাজে ভুল তথ্যের বিস্তার ঘটায়, যেটা দ্বারা আমাদের সমাজ খুব গভীরভাবে আক্রান্ত। আমরা হয়তো এটাকে জ্ঞানের জাহির করাও বলতে পারি, যদিও কিছুটা ভিন্ন অর্থ হয়, কারণ অনেক পেশাদারই তার নিজের পেশার জ্ঞানও জাহির করতে পারে, কিন্তু যখন আমি যে জ্ঞানে পারদর্শী না, সেই জ্ঞান বিষয়ে আমি জ্ঞানীয় মতামত অথবা পরামর্শ দান করি এবং সেটা থেকে আমি অর্থ লাভ করি বা সেটাকে আমি পেশা হিসেবে নেই, সেটাকে আমরা বলতে পারি এপিস্টেমিক ট্রেসপাসিং, যেটা আমাদের সমাজে খুব দেখা যায়। এর একটি উল্লেখযোগ্য ক্ষেত্র হলো শিল্পকলা ও সাহিত্য। জ্ঞানের এই শাখায় শিল্পকলা ও সাহিত্যে এপিস্টেমিক ট্রেসপাসিং খুব বেশি দেখা যায়।